আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার খিলাবাজার সংলগ্ন মণিপুরে। এই মণিপুর ব্যাপারী বাড়িতে আজকে যে ইফতারের পরপরই এই এলাকার সকলের সুপরিচিত মুখ আলমগীর ভাই উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই বাড়িতেই ওনাকে হত্যা করা হয়েছে। এই পর্যন্ত ওনার লাশটি বাড়িতে আছে। এটা শোনার পরপরই আমরা দেখেছি যে প্রশাসনের লোকজন থেকে শুরু করে বিভিন্ন সাংবাদিক ভাই সবাই এখানে উপস্থিত হয়েছেন। এখন কি হয়েছে আপনারা দেখছেন, অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আসলে কি হয়েছে সবার ভিতরে একটা যে কারা ঘটিয়েছে এই বিষয়ে একটু সময় লাগবে, হয়তো বা রাতের ভিতরে আপনারা জেনে যাবেন। মারাত্মক একটি ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এই ঘটনাটি শোনার পরপরেই ওনার বাড়িতে উপস্থিত হয়েছেন। এই ঘটনাটি কিন্তু আপনার যে মণিপুর যে স্কুল খিলাবাজার সংলগ্ন এখানে হয়েছে। আপনারা দেখছেন অসংখ্য মানুষ কোনোভাবেই দাঁড়ানো যায় না, সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে যে আসলে ঘটনাটি কি ঘটেছে। তো আসলে এমন যখন ঘটনা ঘটে ফার্স্ট টাইম কারা ঘটিয়েছে হয়তো একটু সময় লাগে, হয়তো অল্প সময়ের মধ্যে বের হয়ে যাবে। আমরা চেষ্টা করব যখন বের হবে কারা জড়িত আমরা এই বিষয়ে জানার জন্য। আসলে যখন একটা ঘটনা ঘটে, যেহেতু প্রশাসনের লোকজন এসেছে, ওনারা তদন্ত করে যে সঠিক কারা জড়িত ওনারাই একটা সময় আপনারা জেনে যাবেন। মারাত্মক একটি ঘটনা, যে ঘটনাটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আমি আবারও বলি, মানুষ যখন মানুষের জন্ম হবে মানুষের মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষ যখন এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয় তখন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দেখেছি মানুষের ভিতরে যখন মানুষের জামালা হবে, মানুষের সাথে মানুষের জামালা হবে, থানা কোর্ট কাছারি সব কিছুই আছে, এটা একটা সমাধান হবে। কিন্তু যখন মানুষ নিজের হাতে এমন একটা ঘটনা ঘটিয়ে বসে তখন একজনকে কেন্দ্র করে একাধিক ব্যক্তির লাইফটা শেষ হয়ে যায়। আপনার কোনোভাবেই যারা জড়িত তারা কোনোভাবেই সারার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে যে দেখাচ্ছি আসলে যে ঘটনা যেটা ঘটেছে, আমরা এখানে আসার পরে যেটা দেখেছি যে এখানেই আপনার এই রাস্তাটা ব্যবহার করা হয়েছে। গাছের মধ্যে ব্লাড দেখা যাচ্ছে, আপনার সম্ভবত ছাদের মধ্যে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। এখানে হাতের চাপ দেখা যাচ্ছে। ভাই আপনারা কেউ এটা হাত দিয়ে টাচ করেন না। আপনারা দেখছেন সবাই এখানে উপস্থিত হয়েছেন, অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আসলে ঘটনাটা কি ঘটেছে এখানে দেখুন, ব্লাড দেখা যাচ্ছে। আসলে এই অঞ্চলের মানুষ এমন একটি পরিস্থিতির শিকার হবে সেটা কোনোভাবেই কোনোদিন কল্পনা করেনি, স্বপ্নেও ভাবে নাই। জীবনে প্রথম এই অঞ্চলের মানুষের কাছে যে আলমগীর নামে যে লোকটি আজকে এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মানুষটি অনেক বেশি পরিচিত ছিল, সকলের সুপরিচিত মুখ ছিল। কিন্তু কারা জড়িত, কেন ঘটেছে, হয়তো বা রাত বা দু একদিনের মধ্যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা দেখেছি যে এই দেশে বা যেখানেই যখন এই ধরনের মারাত্মক ঘটনা ঘটে কোনোভাবেই আপনার সেরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো না কোনো প্রমাণ থেকে যায়। আমি আবারও চেষ্টা করব আপনাদের কাছে বিস্তারিত নিয়ে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। ভাই আপনারা ভাই এটা নষ্ট হয়ে যাবে, সামনে যাই না। হাতে চাপ নিয়ে যাবো, বুঝছেন, হাতে চাপ নিয়ে যাবো ভাই। তো সুপ্রিয় দর্শক, কিন্তু আপনারা দেখছেন যে ঘটনাটি কিন্তু আবারও আমি আপনাদেরকে বলি, ঘটনাটি ঘটেছে যে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা খিলাবাজার যে সংলগ্ন যে মণিপুর স্কুল সংলগ্ন যে ব্যাপারী বাড়িতে, যে এই এলাকারই সকলের সুপরিচিত মুখ আলমগীর ভাই যে মারাত্মকভাবে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা দেখেছি এখানে প্রশাসনের লোকজন থেকে শুরু করে মিডিয়া কর্মী অনেক উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত ওনার বাড়িতে আসতে এখানেই আছে যে কি ঘটেছে, কেন ঘটেছে এ বিষয়ে আপনারা হয়তো বা অল্প সময়ের মধ্যে জেনে যাবেন। আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ, আমি আবারও বলি, ওনার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই এমন একটি ঘটনা শোনার পরে একবারই কোনোভাবে মেনে নেওয়ার মতো না। অল্প সময়ের মধ্যে যারা আশেপাশে ছিল সবাই এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন যে এমন একটি ঘটনা, যে ঘটনার পরে দেখুন মণিপুরে এত মানুষ কেন হয়েছে, একটি কারণ যে আলমগীর ভাইয়ের যে আসলে কি হয়েছে এ বিষয় নিয়ে সবার ভিতরে কোলাহল। তো আপনারা অল্প সময়ের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।